বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাসরি ঘোষণা দিয়েছে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেবে। সে সাথে বিএনপি বলেছে তারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ হঠাৎ করেই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কাদিয়ানীরা। কিন্তু কারা এই কাদিয়ানী বা আহমদিয়া, আর কেনই বা তাদের অমুসলিম ঘোষণার দাবি উঠেছে, সে সবকিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণা করে তাদের সব ধরনের কার্যক্রম বাংলাদেশে বন্ধের দাবি জানিয়েছে দেশের আলেম ওলামারা। 15 নভেম্বর রাজধানীর সরওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের 5টি দেশ থেকে অংশ নেয় আলেম ওলামারা এ দাবি জানান। বর্তমানে সারা বিশ্ব জুড়ে কাদিয়ানীদের সদস্য ছড়িয়ে থাকলেও আহমদিয়া মুসলিম জামাতের জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের পাঞ্জাবের অমৃতসরের কাছাকাছি একটি গ্রাম কাদিয়ানে। দি আহমদিয়া মুভমেন্ট গ্রন্থে আইয়ুব ইউসুফ লিখেছেন, আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ ব্রিটিশ সরকারের চাকরি করতেন। চাকরির সুবাদে মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে তার মেলামেশা করার সুযোগ হয়েছিল। তবে কয়েক বছর পর তিনি চাকরি থেকে পদত্যাগ করে গ্রাম কাদিয়ানে ফিরে আসেন। 1889 সালে তিনি প্রথমবার দাবি করেন তিনি নবী ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী হিসেবে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ মির্জা গোলাম আহমদ দাবি করেন কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ ঈসা নবীকে তুলে নিয়ে গিয়েছেন এবং তিনি আবার পরবর্তীতে ফিরে আসবেন। তিনি হচ্ছেন ফিরে আসা সেই ঈসা নবী। তার এই দাবি নিয়ে সেই সময় থেকেই বিতর্ক শুরু হলেও অনেক মানুষ তার অনুসারী হতেও শুরু করে। কাদিয়ান গ্রাম থেকে প্রচার শুরু হওয়ার কারণে অনেকের অনুসারীদের কাদিয়ানি বলেও বর্ণনা করে থাকেন। অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ অনলাইনের তথ্য অনুসারে মির্জা গোলাম আহমদের মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে 1914 সাল নাগাদ এই মতবাদে বিশ্বাসীদের মধ্যে বিভক্তি দেখা গিয়েছে। বড় অংশটি মির্জা গোলাম আহমদের ছেলে বনির উদ্দিন মাহমুদ আহমদের নেতৃত্বে পরিচালিত হতে শুরু করে, যে অংশটিকে বলা হতো কাদিয়ানি। আরেকটি ছোট অংশ মৌলানা মুহাম্মদ আলীর নেতৃত্বে লাহোরে অবস্থান নিয়ে কর্মকাণ্ড চালাতে শুরু করে, যারা পরিচিতি পায় লাহোরি নামে। যদিও এই অংশের ধ্যান ধারণা একটা সুন্নি মুসলমানদের কাছাকাছি, তারা মির্জা গোলাম আহমদকে ইসলামের একজন নবী নয় বরং সংস্কারক বলে মনে করে। 1896 সালে যেখানে মতবাদী বিশ্বাসীর সংখ্যা ছিল 300 জন, 1918 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 70,000-এ। পরবর্তীকালে তারা যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ভারত সহ বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড বিস্তার ঘটায়। সেসব জায়গায় মসজিদ স্থাপন প্রাধান্য পেয়েছে। 1902 সালের দিকে বাংলাদেশের চট্টগ্রামে 2 ব্যক্তি কাদিয়ানে গিয়ে এই মতবাদের অনুসারী হন। তবে আনুষ্ঠানিকভাবে প্রথম আহমদিয়া জামাত প্রতিষ্ঠা হয় 1906 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। দেশভাগের পর 1947 সালে আহমদিয়া সম্প্রদায় ভারতের কাদিয়ান থেকে তাদের সদর দপ্তর পাকিস্তানের রাবুয়ায় নিয়ে যায়। 1974 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সংবিধান সংশোধন করে আহমদিয়াদের অমুসলিম বলে ঘোষণা করেন। 1 দশক পর আরেকটি আইন করে তাদের মসজিদে নামাজ পড়া বা ধর্মচর্চার যে কোনো রকম প্রকাশ নিষিদ্ধ করা হয়। 2008 সালে ইন্দোনেশিয়ার সরকার আহমদিয়াদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করে। আহমদিয়ারাও অন্য মুসলমানদের মতো কোরআন অনুসরণ করা, নামাজ রোজা পালন থেকে শুরু করে অন্যান্য নিয়মকানুন অনুসরণ করে থাকে। কিন্তু তাদের সঙ্গে সুন্নি মুসলমানদের বড় পার্থক্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শেষ নবী এবং এর পরে আর কোনো নবী আসবেন না। অথচ আহমদিয়ারা মনে করেন তাদের মির্জা গোলাম আহমদ ঈসা নবী বা ইমাম মাহদী হিসাবে আবির্ভূত হয়েছেন। এদিকে কাদিয়ানীদের ব্যাপারে দেশের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমানেরা বলছেন, হিন্দুরা যখন পূজা করে আমরা তো বিক্ষোভ মিছিল করি না, আরো অন্য ধর্মের যারা আছে তাদের ব্যাপারেও আমরা আপত্তি করি না। আমরা এটাও বলছি, আমরা কাদিয়ানি নামে বা আহমদিয়া সম্প্রদায় নামে প্রোগ্রাম করুক, মিছিল করুক, যা ইচ্ছে তাই করুক, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমান নাম তারা ব্যবহার করতে পারবে না। মুসলমান নাম ব্যবহার করতে চাইলে রাসূল শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, সেটার উপর ঈমান আনতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের ইসলামী পরিচয় বন্ধ, তাদের সব বিতর্কিত ও ইসলাম বিরোধী প্রচারণা নিষিদ্ধ সহ 6 দফা দাবি পেশ করা হয়। এগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। জনগণ দায়িত্ব দিলে আলেম ওলামাদের সব দাবি সংসদে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, তার দল ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হবে। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, 2024 পরবর্তী বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার দাবিতে 3 দফা কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে 30 এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর, মে জুন মাসে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিভাগীয় সম্মেলন আয়োজন। শান্তিপূর্ণ এসব কর্মসূচি পালনের পরও দাবি বাস্তবায়িত না হলেও 2026 সালের ডিসেম্বরে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আহ্বান করা হবে বলে জানানো হয়।